হরিণালয় কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা। আমরা প্রায় সকলেই আলিপুর চিড়িয়াখানা ঘুরে এসেছি। এবার কলকাতার আর এক নতুন চিড়িয়াখানা রয়েছে, যেটি আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এখানে কিভাবে আসবে, কখন আসবে, কি কি দেখতে পাবে এলে, এখানে টিকিট প্রাইস কত, সবই ডিটেলস থাকছে আজকের এই ভিডিওয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ুব চ্যানেলে। প্রথমেই বলি তাহলে এখানে তোমরা আসবে কিভাবে। এখন যেহেতু গরম পড়তে শুরু করে দিয়েছে, তাই অনেকেই বিকেলে সময় কাটাতে চলে আসছো ইকো পার্কে। আর এই ইকো পার্কের একদম কাছেই অবস্থিত এই নবনির্মিত চিড়িয়াখানাটি, অর্থাৎ হরিণালয়। ইকো পার্কের 6 নম্বর গেটের কাছেই অবস্থিত এই হরিণালয়। তাহলে তোমরা যদি বাসে করে আসতে চাও, তো তোমরা প্রথমে চলে এসো ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে। কারণ 6 নম্বর গেটের কাছ পর্যন্ত সরাসরি কোনো বাস যায় না, তাই তোমরা এই ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে নেবে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে হেঁটে 10 মিনিট সময় লাগবে এই হরিণালয় যেতে। আর তোমরা যদি হাঁটতে না চাও তাহলেও কোনো অসুবিধে নেই। এই 4 নম্বর গেটের কাছে ইকো পার্কের তোমরা টোটো দাঁড়িয়ে আছে দেখতে পাবে। এই টোটো ধরে 10 টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে যাবে হরিণালয়ের একদম গেটের সামনে। এছাড়া যারা নিজস্ব বাইক বা কার নিয়ে যাবে, তাদের পার্কিংয়ের জন্য সুব্যবস্থাও রয়েছে। বাইকের জন্য 20 টাকা আর 4 হুইলারের জন্য 40 টাকা, আর বাসে করে গেলে 100 টাকা চার্জ লাগে পার্কিং হিসেবে। আর এই হরিণালয়টি খোলা থাকছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এখানে টিকিট মূল্য হচ্ছে 50 টাকা মাথা পিছু, 5 বছর বয়সে বেশি হলে। আর তার থেকে নিচে যাদের বয়স, তার জন্য 20 টাকা করে টিকিট লাগছে। তো এখন আমরা এখান থেকে টিকিটটা কেটে নিয়ে তারপরে ভিতরে গিয়ে কি জীবজন্তু আছে সব ঘুরে দেখব। এটি হলো হরিণালয় মেন এন্ট্রান্স। এর ভিতরে গিয়ে এখানে টিকিটটা একবার দেখতে চাইবে, তারপরে সোজা ভিতরে। তো চলো ভিতরে কিরকম কি আছে এবার দেখে নিই। ভিতরে প্রবেশ করেই দেখতে পাবে এরকম ফুল দিয়ে এবং গাছ দিয়ে চারপাশটা সাজানো রয়েছে। আর সামনে কিছুটা এগিয়ে গিয়ে চোখে পড়বে পাখির বড় বড় কেজ। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি। তো চলো কি কি পাখি রয়েছে এবার পরপর দেখে নিই। এই যে কেজটা রয়েছে, এর মধ্যে রয়েছে নীল হলুদ ম্যাকাও। দেখতে পাচ্ছ সব এখানে এখন খেতে ব্যস্ত রয়েছে। আর এখানের পাখিগুলো দেখার একটা সবচেয়ে বড় সুবিধা হলো এখানে সামনে বড় কাঁচ লাগানো আছে, যার জন্য স্পষ্টভাবে সমস্ত পাখিগুলোকে দেখা যাচ্ছে। এর পাশে যে কেজটি রয়েছে, এটি হচ্ছে লরি পাখি। তো দেখতে পাচ্ছ এখানে পাখির সম্পর্কে সমস্ত ডিটেলসগুলো লেখা রয়েছে। তো প্রতিটা কেজের সামনেই পাখিগুলোর ডিটেলস সবই লেখা রয়েছে। এই হচ্ছে লরি পাখি। এখন যে ম্যাকাওটি আমরা দেখতে চলেছি, এটি হচ্ছে স্কারলেট ম্যাকাও। এই ম্যাকাওগুলো 40 থেকে 50 বছর পর্যন্ত বেঁচে থাকে, যেমনটা এখানে ডিটেলসে লেখা রয়েছে। তো দেখতে পাচ্ছ সব জোড়া জোড়া হয়ে পাখিগুলো রয়েছে। এখন আমরা দেখব রেড টেল ব্ল্যাক কাকাতুয়া। দেখতে পাচ্ছ একদম কালো রঙের এই কাকাতুয়াটি। এই যে কেজটা দেখছো, এই কেজের মধ্যে রয়েছে ইলেকটাস বার্ড। তো দেখো পাখিটা কত সুন্দর। এরপর এখন আমরা দেখতে চলেছি আফ্রিকান গ্রে প্যারট। এখন যে পাখিটাকে দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে অ্যামাজন প্যারট। সবই জোড়া জোড়া রয়েছে এখানে। এই সাইডের কেজের পাখিগুলো দেখে নেওয়ার পর এবার অপর পাশে রয়েছে জলের মধ্যে থাকে যে সমস্ত পাখিগুলি, সেগুলো দেখো। এখানে ওয়াটার বার্ডসের লিস্ট রয়েছে। এই কেজের মধ্যে যে যে পাখিগুলো আছে এখানে তার নামগুলো দেওয়া আছে। কত সুন্দর লাগছে দেখো পাখিগুলিকে। এদের গলাটা দেখো কতটা লম্বা। পাখি দেখে নেওয়ার পর এবার আমরা সামনে এগিয়ে গেলাম।
এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে দেখতে পাবি সামনে একটা বড় কেজ আছে, যার মধ্যে রয়েছে জিরাফ। এখানে মূলত দুটি জিরাফই রয়েছে, সম্ভবত মেল ফিমেল করা আছে, সবই এক সেট করে এরকম জীবজন্তু রাখা আছে। দেখো জিরাফ দুটো এখন দাঁড়িয়ে রয়েছে। জিরাফের খাঁচার ঠিক পাশে উল্টো দিকে রয়েছে জেব্রার খাঁচা। তো এরও মধ্যে দেখিনি কটা জেব্রা এখানে আছে। তো এই দেখতে পাচ্ছ একটা জেব্রা এখানে ঘুরছে। আর হ্যাঁ দেখো এখানে আরেকটা জেব্রা রয়েছে, অর্থাৎ এখানেও দুটো জেব্রা রয়েছে। সবই পশু পাখি, এখানে সম্ভবত দুটো দুটো করেই সব রাখা রয়েছে। জেব্রা দেখে নেওয়ার পর এবার এই রাস্তাটি ধরে সোজা সামনের দিকে এগিয়ে যাব, যেখানে রয়েছে হিপোপটেমাস অর্থাৎ জলহস্তী। চলো এবার জলহস্তী দেখে নেওয়া যাক। এখানেও দেখো সুন্দরভাবে পাশে কাঁচ দিয়ে আটকানো রয়েছে, যাতে দূর থেকে ভালোভাবে দেখা যায়। আর এই জলাশয়ের মধ্যেই দেখো এখন জলহস্তীরা নিচে আস্তে আস্তে নামছে। এই জলহস্তীটাকে দেখাও কিন্তু একটু ভাগ্যের ব্যাপার আছে। যখন হয়তো এলে দেখলে জলহস্তীটা এই উপরে না থেকে এইরকম অবস্থায় জলের মধ্যে পুরো বডিটা ডুবিয়ে বসে রয়েছে, শুধু মুখটাই দেখা যাচ্ছে। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে নিলাম জলহস্তীটা। এবার চলো পরের কেজেতে যাওয়া যাক। এর পাশেই রয়েছে মিষ্টি জলের কুমিরের যে সেল আছে সেটি। এটিও সাইড দিয়ে কাঁচ দিয়ে বাঁধানো রয়েছে। আর এই জলাশয়ের মধ্যে কুমির রয়েছে দেখতে পাচ্ছ। মাঝে মাঝে জলাশয় থেকে বিকেলের দিকে এরা উঠে পাড়েও বসে থাকছে। আচ্ছা, এবার কুমির দেখে নেওয়ার পরে এবার আমরা হরিণালয়ের যে মূল আকর্ষণ হরিণ, সেই কেজের কাছে চলে এসেছি। এখানে যে হরিণগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে চিতল হরিণ। এখানে সম্ভবত দু প্রকারেরই হরিণ এখন আপাতত রয়েছে, পরে আরও হরিণ নিয়ে আসাও হবে। এই হরিণ ছাড়াও আরও অন্যান্য পশুও শুনলাম নাকি আসছে, বাঘ, হাতি, সিংহ, এইসব কেজগুলো রেডি করা হচ্ছে। এগুলো খুব শীঘ্রই এখানে নিয়ে চলে আসা হবে। তো পরে আস্তে আস্তে চিড়িয়াখানাটিতে আরও পশু পাখি সব নিয়ে আসা হচ্ছে। আর এই চিড়িয়াখানাটিও খুব সুন্দরভাবে সাজানোও রয়েছে। আর এখানে যদি ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যায়, এখানে একটা ক্যাফেও আছে, এখানে তোমরা কিছু টিফিনও করে নিতে পারো। তো একদিন তাহলে এই সুন্দর চিড়িয়াখানাটিতে তোমরা ঘুরে যাও, বিশেষ করে বিকেলের দিকে, এখন এই গরমকালে খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।